হ্যালো সবাইকে, আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদেও আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা আমার এরকম ধরনের ভিডিও বোধহয় এই প্রথম দেখছো। কারণ এমনিতে তো আমি একটু ক্যামেরা শাই পার্সন বটেই, তার জন্য আমি ক্যামেরার সামনে মুখ দেখিয়ে যে কোনো ভিডিওই খুব কম বানাই। তো আজকে তোমাদের সাথে এই ভিডিওটি না বানালেই নয়, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। তো রিসেন্টলি আমার সাথে একটি অনলাইন অ্যাপে স্ক্যাম হয়েছে। আমি যতদিন থেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি, বলতে পারো অনলাইনে আমি কেনাকাটা খুবই করি। দোকানে গিয়ে কিনে আমি একটু ঘুরেই বটি, তাই অনলাইনেই বেশিরভাগ কেনাকাটা করি, ফ্লিপকার্ট, অ্যামাজন এই ধরনের অ্যাপে। তো রিসেন্ট 1 বছর ধরে মিশোতেও টুকটাক আমি কেনাকাটা করি। তো গত 18ই মে, না সরি 10ই মে আমি একটা অর্ডার করি বেবি পিলো। তো সেটি আমাকে দেখায় 20 মে তার ডেলিভারি। তো হয় না অনেক সময় যে ডেলিভারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 18ই মে। তো আমার কাছে মেসেজ আছে 18ই মে ওটার ডেলিভারি হবে, এবং সেই ডেলিভারিটা হওয়ার অ্যাড্রেসটা ছিল আমার দিদির বাড়িতে। আমি আমার অ্যাপ থেকে করেছিলাম, অ্যাকাউন্ট থেকে। তো এর মতো অবস্থাতে কি হয়, সন্ধ্যে 6টা 15 নাগাদ ওই 18 মেই আমার কাছে মেসেজ আসে সাকসেসফুলি ডেলিভার্ড, সে ডেলিভার করে দিয়েছে। তো আমিও খুব উৎসাহের সাথে জিজ্ঞাসা করি দিদিকে কি না ডেলিভার হয়েছে কি না, তো বলে না। তো এবার ধরো সাকসেসফুলি ডেলিভার্ড মেসেজটা পেয়ে গিয়েছি, কিন্তু জিনিসটা পাইনি। এটা তো একটা অদ্ভুত ব্যাপার, কি করব? তখন আমি ডেলিভারি পার্টনারকে ফোন করি। তো কয়েকবারই ফোন করার পর সে তারপর ফোন ধরে, এতটাই ব্যস্ত তিনি। যাই হোক, তো তিনি আমাকে এই কথাগুলি বলাতে জানান যে তাদের নাকি পার্সেন্টেজ ক্লিয়ারের ব্যাপার থাকে। আমি এরকম ব্যাপার আগে কখনো দেখিনি, তোমরা দেখে থাকলে আমাকে জানিও। তো সে কিন্তু আমার কাছে কোনো পারমিশন না নিয়েই ডেলিভারি মেসেজটা পাঠিয়ে দেয়। তো সে খুব ভালো মতন ব্যবহার করে আমাকে বলেন যে আগামীকাল আপনি আপনার জিনিসটি পেয়ে যাবেন, 19 মে পেয়ে যাবেন। তো 19 মে পাই না, 20 মে পাই না, 21 মেও পাই না। তো দেখো, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তোমাদেরকে জানানোর জন্য যে এর মাঝখানে কিন্তু মিশোতে অনেকগুলো তোমার কমপ্লেন লঞ্চ করা হয়ে গিয়েছে। দাদা দিদির হাজব্যান্ড জামাইবাবু হচ্ছে, সে কিন্তু অনেকগুলো মেলের মাধ্যমেও কমপ্লেন লঞ্চ করে। তারপরে স্যাডো ফ্যাক্স, আমি এতক্ষণ যে ডেলিভারি পার্টনারটার কথা বলছিলাম সেটা হচ্ছে স্যাডো ফ্যাক্স। তো এই স্যাডো ফ্যাক্সের সাথেও তো আমাদের কথা কাটাকাটি হয়, বা তারা কিন্তু কন্টিনিউয়াসলি বলে যায় কালকে দেবো কালকে দেবো। প্রথম কথা আমার হচ্ছে তাদের কিন্তু কোনো রাইট নেই আমাকে এভাবে হ্যারাসমেন্ট করার মতো। হ্যাঁ, আমার জিনিসটা যত কম দামের মূল্যতেই হোক না কেন, এটা কিন্তু আমার কাছে যথেষ্ট মূল্যবান। তো তাদের কোনো রাইট নেই আমার জিনিসটা নিয়ে এইভাবে আমাকে হ্যারাসমেন্ট করা। তারা যদি ডেলিভার না দিতে পারে তারা জানিয়ে দেবে যে ডেলিভার করতে পারবো না। তারা প্রথম কথা হচ্ছে কেন ডেলিভার মেসেজটা দেবে, দ্বিতীয় কথা হচ্ছে কেন তারা আমার জিনিসটাকে নিজেদের কাছে রেখে আর আমাকে অপেক্ষা করাবো। এই হচ্ছে বিষয়বস্তু। তো এখনো পর্যন্ত এই কমপ্লেন করা বলো বা কথা কাটাকাটি বলো, এটা কিন্তু র্যান্ডাম লেগে আছে। তো এখনো পর্যন্ত এর কোনো সলিউশন হয়নি, হবে কি না আমি জানাই না। তো আজকে আমি ভিডিওটা তোমাদের জন্য এই কারণে বানালাম যে তোমরা অনেকেই নিশ্চয়ই এখন অনলাইনের ওপর ডিপেন্ডেন্ট, অনেকেই অনলাইনে প্রচুর জিনিসপত্র কেনাকাটা করো, আমার থেকে অনেক অনেক বেশি। তো তোমরা এই মতো অবস্থায় একটু সাবধানের সাথে কেনাকাটা করবে, এবং আমার মতে বলে যতটা সম্ভব প্রিপেড না করা যায় ততটাই করবে, কারণ প্রিপেড না থাকলে হয়তো আমার এই ধরনের প্রবলেমটা ফেস করতে হতো না। তো আজকে এইটুকুই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমাদের মূল্যবান সময় একটু খরচা করে আমার ভিডিওটি দেখো, তোমাদের উপকারই হবে। তো আমি বলছি না সব অ্যাপ খারাপ বা সব ডেলিভারি পার্টনার খারাপ। আমার এখানে যারা দিয়ে যায় দাদারা অনেক অনেক ভালো, কিন্তু আমার সাথে এরকমই প্রথম ঘটলো, তাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম আমার এই ঘটনাটা। তো তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে অবশ্যই জানিও, আর তোমরাও নিজেরা অনেক সতর্ক থেকো। তো টাটা, আজকের মতো এই ভিডিওটি কেমন লাগলো জানিও। আর
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি যদি এর কোনো সলিউশন বের করে আমার টাকা আমি ফেরত পাই, তাহলে তোমাদের সাথে আরেকটি ভিডিওতে শেয়ার করবো যে আমি কী কী স্টেপ পরপর ফলো করেছি। তো টাটা, আজকের মতন সবাই অনেক ভালো থেকো।